সরকার বদলের পর তৃণমূলের নেওয়া জরিমানা এবার ফেরতের দাবি উঠতে শুরু করেছে। তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সেই জরিমানা ফেরত দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। বীরভূমের কঙ্কালীতলার পর এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর, যেখানে বিজেপি করার অপরাধে দোকানদার থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। 2016 সাল এবং 2021 সালে তৃণমূলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। আর সরকার বদলের পর তৃণমূলের নেওয়া সেই জরিমানা ফেরত চাইতে শুরু করেছেন দোকানদাররা। ক্ষোভের মুখে পড়ে টাকা নেওয়ার কথা স্বীকারও করছেন তৃণমূল নেতা। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মারাত্মক অভিযোগ সৌমেন, শুধুমাত্র বিজেপি করার জন্য ব্যবসায়ীদের থেকে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ, স্পষ্ট তোলাবাজির অভিযোগ। কতজনের থেকে কি পরিমাণে টাকা তোলা হয়েছিল আর আজকে তারা কি দাবি করছেন? একেবারে শুভ্রজিৎ, এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার তেজপুরের কলাগ্রাম। এই এলাকার ব্যবসায়ীদের যেমনটা দাবি যে তাদের প্রায় নাই করে প্রায় 10 থেকে 15টি দোকান শুধুমাত্র এই কলাগ্রাম বাজারের, তাদের কাছ থেকে 2016 এবং 21 সালে শুধুমাত্র বিজেপি করার অপরাধে, কেউ বিজেপি করতো, কেউ আবার বিজেপি পরিবারের সদস্য ছিল। যেমন ধরো তন্ময় ঘোষ বিজেপি নেতা, তার ভাই অরুণ বেরা আরেক বিজেপি নেতার ভাই, বকুল চ্যাটার্জি বিজেপি কর্মী। এদের যেমনটা বক্তব্য, কলাগ্রাম বাজারে তাদের দোকান ছিল। 16 সাল এবং 21 সালে ভোটের ফলাফল বেরোনোর পর তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর দোকান খুলতে চাওয়া হলে তৃণমূলের তরফ থেকে দফায় দফায় টাকা দাবি করা হয়েছে। কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 35,000, কারো কাছ থেকে 40,000 এরকম টাকা নেওয়া হয়েছে। এবার তাদের এখন দাবি যে সেই টাকা আমরা ফেরত চাই। এবং আমাদের সামনেই দেখা যায় তাপস মাইতি নামে তৃণমূলের প্রাক্তন যিনি বুথ সভাপতি, তাকে টাকা হয়, তাকে বলেন এবং তিনি কিন্তু সে কথা স্বীকারও করে নেন। তবে তিনি যেমনটা বলেন যে তিনি টাকা নেননি, তিনি পার্টির জন্য টাকা তুলেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কোন পার্টির জন্য, তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে তৃণমূলের জন্য টাকা তোলা হয়েছিল। দোকানগুলো বন্ধ ছিল, আমি চেয়েছিলাম পুজোর আগে দোকানগুলো। একেবারে কি অভিযোগ তারা করছেন, আমি সৌমেন আমি আবার তোমার কাছে আসবো। কি অভিযোগ তারা করছেন, বিশেষ করে 16 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এবং 21 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর? অপরাধ বলতে তারা বিজেপি কর্মী বা বিজেপির পরিবারের সদস্য, যে কারণে তোলাবাজি চলেছে দফায় দফায় বলে অভিযোগ। শুনুন কি বলছেন তারা। আমার দাদা একজন ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব দিচ্ছিল আমাদের গ্রামে, তার হাতকে ভেঙে দিয়েছিল। তারপরে তাকে ওরা জোর করে সরকারি কারেন্ট তাকে ওরা লোকের মিনির কানেকশনটা খুলেছিল, যে বলেছিল যে যদি না খুলো তাহলে তোমার ওষুধ পালা জল সব কিছু বন্ধ থাকবে। জরিমানা নিয়েছে, একবার 35,000 টাকা আর একবার 20,000 টাকা। ওটা নিয়েছিল তৃণমূল পার্টির লোক। একেবারে স্পষ্ট অভিযোগ, দোকান যদি খুলতে হয়, ব্যবসা যদি চালাতে হয়, তৃণমূলকে টাকা দিতে হবে। 35 থেকে 40,000 টাকা দফায় দফায় এরকম 10 থেকে 15 জন দোকানদার, তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ করছেন তারা। আর গতকাল যখন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোলাবাজি বন্ধ, তখন সেই টাকা তারা ফেরত চাইছেন। আমি সৌমেন এইটা তোমার থেকে জানতে চাইছি, যখন এই অভিযোগগুলো সামনে এসেছিল প্রশাসনের কাছে তারা জানিয়েছিলেন কিনা, প্রশাসন আদৌ কোনো ভূমিকা নিয়েছিল কিনা তখন? দেখো, এটা কিন্তু তাদের সবার বক্তব্য যে কেউ কেউ প্রশাসনকে জানিয়েছিল, কেউ কেউ জানায়নি। এখানে দুটো পার্ট রয়েছে। কয়েকজনের বক্তব্য যে প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নিত না, সেই সময় পার্টি যা বলতো সেই মতোই চলতো। এবং আমরা নিজেরাও দেখেছি এর আগে 2016 বা 21 সালে এই অভিজ্ঞতা আমাদেরও হয়েছে যে পুলিশের কাছে যে কোনো সুরাহা পায়নি, এমনটা কিন্তু সরাসরি অভিযোগ করতেন এই ধরনের নেতারা, বিরোধী দলের নেতারা। এবং সেই কথা তারা এবারও বলছেন। তবে উল্টো দিকে মুখ্যমন্ত্রী বা পার্টির তরফ থেকে যেমন বলা হয়েছে, বিজেপি নেতারা কিন্তু তাদের টাকা আদায়ে কোনোরূপ সহযোগিতা করবেন না। তন্ময় ঘোষ, যার ভাইকেও ফাইন করা হয়েছিল, কেশপুরের বিজেপি নেতা, তিনি যেমনটা বলেছেন যে ওদের ফাইন ওরা নেবে কি নেবে না আমরা জানি না, তবে পার্টির তরফ থেকে আমরা এই ধরনের কোনো পদক্ষেপ বা ওদের টাকা উদ্ধারের জন্য বা পাল্টা ফাইন করার পদক্ষেপ আমরা নিচ্ছি না। তবে দোকানদাররা যদি চায় তাদের ফাইন তারা ফেরত নেওয়ার, তারা তাদের মতো করে ফাইন নেবে, আমাদের কিছু বলার নেই। কিন্তু প্রশাসনের কাছে এদের যেমনটা বক্তব্য যে প্রশাসন কেন, তারা সবার দ্বারস্থ হয়েছিল, যখন প্রশাসন কোনোরূপ করেনি তখন স্থানীয় তৃণমূল নেতার দ্বারস্থ হয়েছিল এবং স্থানীয় তৃণমূল নেতারা সেই সময় এই ফাইনগুলো চাপিয়ে দেয় যে এই টাকা দিলে তাদের দোকান খুলতে দেওয়া হবে।
সেই রকম বিভিন্ন দোকানদারকে বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট চাপিয়ে দেওয়া হয়, কাউকে 15,000, কাউকে 25,000, কাউকে 40,000, এবং সেই সময় এরা বাধ্য হয় তাদের দোকান চালাতে, তাদের ব্যবসা চালাতে, তাদের পেট চালাতে সেই ফাইনগুলো দিতে। এক মহিলা দোকানদারও কিন্তু সেম অভিযোগ করেছে যে তার দোকানদার তারা কিভাবে পেট চালাবেন, তাদের যদি না ফাইন দিয়ে যদি দোকানটা যদি না খুলেন তাদেরকে তো না খেয়ে মারা যেতে হবে, ফলে বাধ্য হয়ে তারা ফাইন দিয়েছিলেন এই দোকানগুলো খোলার জন্য। ফলে বুঝতে পারছেন যে কি রকম জায়গায় তৃণমূলের অত্যাচার গিয়েছিল বলে অভিযোগ করছেন তারা। দোকান যদি চালাতে হয়, ব্যবসা করে যদি খেতে হয়, তাহলে টাকা দিতে হবে, হাজার হাজার টাকা তাদের জরিমানা হিসেবে দিতে হবে। জরিমানা কি কারণে? অপরাধ বলতে এক এবং একমাত্র তারা বিজেপি কর্মী বা বিজেপির পরিবারের সদস্য। আরেকজন দোকানদার কি অভিযোগ করছেন শুনুন। তাহলে দোকান বন্ধ করে দিয়েছিল, 2 মাস একবার বন্ধ ছিল, একবার 2 মাস বন্ধ ছিল, একবার 1 মাস ছিল, একবার 18 দিন দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ মানে দাদা পার্টি করে, আমি তো পার্টি করিনি। দোকান বন্ধ করে দিল, এবার বলছে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা, দোকান বন্ধ, সেই অবস্থায় আবার বলছে 20,000 টাকা জরিমানা দিতে হবে, দিয়ে তাহলে দোকান খুলে দিবে। বলি এখন তো হবে না, তাহলে দোকানটাকে খুলি তারপর দেওয়া হবে। বোঝে না, তুমি যা আছে গয়না ফয়না বন্ধক দিয়ে হলেও টাকা দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।